ঈদে মিলাদুন নবী, ঈদ শব্দের অর্থ হইয়া থাকলো খুশি। বালা করি শুনবা, কি গো আর বার করছো ব্যাঙ্গে। তো ঈদ শব্দের অর্থ হইল খুশি। প্রমাণ কিতা? প্রমাণ হইল শাহিরে কইছেন ঈদুন 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 ফাজতামা ওয়াজহুল হাবিব ঈদুন ফাল জুমআ। বলে শাহিরের কথা দিয়া দলিল বলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি রিওয়ায়াত তান ফরমায়, যে সময় তোমরা কোনো শব্দর মানা অর্থ কোনটা বুঝবাও না, ওই সময় আরবর ফুন্না দেওয়ানো চাইও হিন কিতা লেখা আছে, ও কু আনলে ফাইলি বাই। এর লাগিয়ে আমি শাহিরের ও কৌল দিয়া দলিল দিলাম। তো ঈদের অর্থ ইয়ে থাকলো আপনার খুশি। হ্যাঁ, তো আমরা দেশের মানুষের সচরাচর দুইটাও জানুন, ঈদুল ফিতির আর ঈদুল আজহা ওলা না। আমরা দুইটাও জানি যে একটা হইল ঈদুল ফিতির রোজার ঈদ, আর একটা হইল ঈদুল আজহা। না, যে দিন কোনো নিয়ামত আইয়া ফলে ই দিন দে ঈদ বানায়। রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিন। আয় আল্লাহ, তুমি আমরা আসমান থাকি কোনো খালি দেও, এই দিনটা আমরা লাগি এবং আমরা পরবর্তী মানুষের লাগি ঈদ হইতো, খুশি হইত। আসমানি খানি দেও অগু ঈদ হইত। তো আল্লাহ নবী দুনিয়াটা বা একটা কি বড় আর কোনটা আসেনি? ই আসমানি খানি কুনিটা কোনটা ভাত্তা পাইব নি? না, এর লাগি ঈদে মিলাদুন নবী হইয়া থাকো। 2 নম্বর হইয়া থাকলো হযরত কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় তাই না মুসলমান হইছুন না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইলা যে হায় রে হায়, তোমার একটা আয়াত আছে, এই আয়াতটা যদি আমরার মাঝে হইতো আমরা ঈদ দিন দে ঈদ বানাইলাম মনে। বললে কোন গু? আয়াত হইল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন আমি তোমরার ধর্মরে পরিপূর্ণ করে দিছি, আর কোনটা নাই। আর আমি এই দিনটা মনোনীত করে লাইছি, তোমরা লাগে পছন্দ করছো। এতে বোঝা গেল দিনের যত খাম সব খাম শেষ হয়ে গেছে, এখন আর কোনটা খেয়ার বাকি রয়েছে না। আমি বাহার করতাম এখান, আর ঠাই নেখান, আর হেই নেখান, সে এবার বার করা করি নাই, সব শেষ। কোনো কোনো সময় শোনা যায়, কোনো বাই আনতে কই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাত্র 63 বছর জিন্দেগি আসলো, এর লাগিয়া তাই সারা ফুরা করিয়া যাইতে পারছেন না। ও আমরা অগুল ফুরা করিয়া নাউজুবিল্লাহ মিন যালিক, সবে বড় করি বড় নাউজুবিল্লাহ মিন যালিক। এগু ইমানের প্রশ্ন। আর আল্লাহ হইতে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকের দিনটা পরিপূর্ণ করে দিছি, আর বাকি রয়েছি না। আল্লাহ হইতে করিচ্ছেন, তুমি করা নবিয়ে ফুরাইতে পারছেন না 63 বছর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিদায় হজর মাঝে সাহাবায়ে কেরাম সকল সারা জমি জয়নার জমাইয়া কইছেন, সাহাবী সকল আমার মনে অন্নাম ইয়ার সামনে বছর তোমার তান সামনে উবাইতাম পারমু, হইলে আমারে আল্লাহ যত হুকুম খসলাইতা সব তা আমি ফসাই দিছিনি। 3 হাল বাল্লাগতু, আমি কিতা করছি ফসাই দিছিনি তোমার তার কাছে। সাহাবায়ে কেরাম কইছেন, ইয়া রাসূলুল্লাহ, যত হুকুম আমরা সারা আপনি ফসাই দিছেন, আমরা পাইলাইছি। ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আসমানে দিও আঙ্গুলকে উঠাই আর কইন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো, আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো, আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো। ও সবরে সাক্ষী বানাইয়া সাহাবী সকলে সামনে রাখি আল্লাহরে সাক্ষী রাখছো। এর লাগি যত নবী আছো সারা নবী সকলে আল্লাহ কিয়ামতের দিন জিগাইবা কিতা করছো খো। আমরা নবীর আর জিগানি নাই,
দুনিয়ার থাকতে তেন খাম হারিয়া তৈয়া গেছেন কিয়া বুধবার আই ইনো আর জিগা জিগি নাই, সব শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান যে দিন জন্মগ্রহণ করছেন হযরত কাবে আহবারে এই খোয়ার বাদে হযরত উমরে কইছেন বলে এই দিন দিয়ে আমরা ঈদ বানাই, এর লাগে আল্লাহর হাবিবর জন্মর দিন দিয়ে ঈদে মিলাদুন নবী কইতে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ঈদে মিলাদুন নবী কইতে অসুবিধা নাই। আচ্ছা কোন চান আপনারা বাগা বাজার কিবার আগে জুলুস আসলো না, আমার হাইলাকান্দি তো আসলো না, শিলচরও আসলো না, ও আমরা না করার কারণে জিনিসটা নাই ওখান বুঝাই জি না। অন্যান্য জায়গা বা রয়েছে, আছে, চলছে। ঈদর দিন জুলুস করছো, ঈদর মিলাদুন নবীর দিন জুলুস করছো, এর উদ্দেশ্য কিটা? এর উদ্দেশ্য হইয়া থাকলো শান্তির বার্তা ওগু মানরে পচাই দেব।